এটা আমার সোনার ভাঁড়। সোনার ভাঁড় বলছে। রাতে আসলে আমি ভূত দেখতে পাবো তো আপনার সঙ্গে? এবার আপনার যদি নসিবে থাকে আপনি দেখতে পাবেন। ভূত জিনিসটা কি? এই যে দেখো সাপে ব্যাং ধরেছে, সাপে ব্যাং ধরেছে বলে না, এই যে কিন্তু সাপে ব্যাং ধরেছে। হ্যাঁ, নমস্কার। শুরু করছি শ্মশান নিয়ে, শ্মশান নিয়ে, শ্মশান নিয়ে। আজকের ভিডিও গবড়াপুতা মহাশ্মশানের ভিডিও থাকছে। আজকের ভিডিওতে থাকছে এই শ্মশানে অমাবস্যায় বিশাল পরিমাণের এই যে মা যে শ্মশান মাতা থাকে, সেই শ্মশান মাতা কিন্তু বাৎসরিক পুজো প্রত্যেক বছরে মাকে কিন্তু পাল্টানো হয় বা চেঞ্জ করা হয়। সেই শ্মশানে আজকে পৌঁছে গেছি। মেলার জন্য কিন্তু শ্মশানটাকে তৈরি করা হচ্ছে। চারি সাইড দিয়ে মেলা বসবে। বছরে এই একটি বারই অনুষ্ঠান হয় এই শ্মশানে। আর এই শ্মশানে গবড়াপোতা কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, সব ঠিকানা আমি দিয়ে দেবো। এই যে শ্মশানের চিতা, যে চিতাকে জাগ্রত করে, এখানে এক সাধু আছে, সাধুর সঙ্গেও পরিচয় করব। আর এই শ্মশানের ভিডিও এর আগেও আমি আপলোড করেছি। এই শ্মশানের ভিডিও কিন্তু আমার ভাইরাল ভিডিও আছে, নিচেই আরো ভিডিওর মধ্যে তোমরা এই শ্মশানের ভিডিও দেখতে পাবে। আর এই শ্মশানে শিবলিঙ্গ আছে খুব সুন্দর, এখানে মা শ্মশান মাতা দেখতে পাবো আমরা। আজকে দেখব এই শ্মশানে কি আকর্ষণীয় আছে, সেটা সাধু মুখ থেকে শুনবো আমরা। তার আগে এখানে এই যে শ্মশান মাতা এই যে তৈরি হচ্ছে কিন্তু, হ্যাঁ, শ্মশান মাতা এই যে মাটি দিয়ে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে আমার মা শ্মশান মাতা তৈরি হচ্ছে। এই পুজো অমাবস্যা আজকের থেকে কয়েকদিনের পরেই, ভিডিওটা যারা দেখবেন আজকে আপলোড করছি, কয়েকদিন পরে অমাবস্যা, সেই অমাবস্যাতেই পুজো। আর তার আগে দেখবো আমরা এখানে একটি কিন্তু খুব সুন্দর একটি শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ দেখার আগে দেখুন মন্দিরটা আরো কত সুন্দর। খুব সুন্দর করে একবার মন্দিরটা দর্শন করে নেবো আমরা। এখানে কিন্তু জয় বাবা ভূতনাথ শিব মন্দির, এটা কিন্তু এই মন্দিরটার নাম হচ্ছে ভূতনাথ শিব মন্দির। চলুন ভূতনাথ শিব মন্দিরে ভূতনাথ বাবাকে দর্শন করা যাক, আসো। দেখতে পাচ্ছেন ভূতনাথ বাবা, শিবলিঙ্গর নামও ভূতনাথ বাবা হয়। আর এই শিবলিঙ্গর উপর দিয়ে কিন্তু মন্দিরের চারি সাইডে কিন্তু অনেক ফটো লাগানো আছে, অনেক মান্যগণ্যী ব্যক্তির ছবি লাগানো আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর শিবলিঙ্গতে কিন্তু ওম লেখা আছে। সে বাঁশের প্যান্ডেল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু স্টেজ হবে বা মেলা বসবে সেই শ্মশানে, সেটি গবড়াপুতা শ্মশানে। ভূতনাথ মন্দির তো দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাঁশের প্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে কয়েকদিন পরে এখানে। খুব সুন্দর একখানি মেলা। আর এই যে প্যান্ডেলের পিছনেই কিন্তু শ্মশান মাতার মন্দির। দেখবো আমরা শ্মশান মাতার মন্দিরটি, আসুন। এই যে শ্মশান মাতার মন্দিরের সামনে যাচ্ছি। এই যে এটা হচ্ছে শ্মশান মাতার মন্দির। এই যে লেখা আছে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির, স্থাপিত 1972, গোবড়াপুতা, নদিয়া। আর এই ভিতরে আছে কিন্তু শ্মশান মাতা। তো দেখুন গবড়াপুতা শ্মশানে অনেক কয়েকবার ভিডিও করতে এসেছি, কিন্তু শ্মশান মাতা বা দক্ষিণা মাতা, পোষকালী মা, যেটা দক্ষিণা কালী বা আমরা রক্ষা কালী, শ্মশান কালী বলে থাকি, কালী মায়ের মন্দির কিন্তু আমি খোলা পাই না। ভাগ্য আমার খুব খারাপ থাকে। আজকে কিন্তু আমার ভাগ্য খুব ভীষণ ভালো, সত্যিকারের ভাগ্যটা আমার ভীষণ ভালো। যে কারণে এসেছি, পুরোহিত মশাইকে বলেছি, সঙ্গে সঙ্গে উনি গেট খুলে দিয়েছে। অন্যান্যবার কিন্তু আমি চান্স পাইনি মায়ের ভিডিও তুলতে বা ছবি তুলতে। আজকে কিন্তু এই শ্মশান মাতা আমাকে নিজেই গেট খুলে দিয়েছে। আই বাবা তোর গেট খুলে দিচ্ছি। তাই বলছি যারা ভিডিওটা দেখছো, তোমাদেরও ভাগ্য আজকে থেকে খুলে যাবে যদি কিনা এই ভিডিওটা তিনজনের কাছে শেয়ার করো। তো শ্মশান মাতা, দক্ষিণা মাতার ভিডিও যারা শেয়ার করে তাদের ভগবান মঙ্গল করে। আমিও চাই মা কালী তোমাকে মঙ্গল করুক। আজকের এই ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে তুমি একটি খবর পেয়ে যাও খুব সুন্দর। জয় মা শ্মশান মাতা। শ্মশানে দেখালাম কালী মন্দির, ভূতনাথের মন্দির, শ্মশান। এবার আপনাদের দেখাবো এই শ্মশানে কোথায় সমাধি দেওয়া হয়। হনুমান বা বাচ্চা এইগুলো কিন্তু সমাধি দেওয়া আছে। এই যে এখানে কিন্তু এই চারি সাইড দিয়ে, এই শ্মশানের চারি সাইড দিয়ে এই যে এখানেও কিন্তু একটা সমাধি, এটা কিন্তু একটা সমাধি দেখতে পাচ্ছেন। আর এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে, যে গর্ত সব সমাধি দেওয়া আছে।
হনুমান বা বাচ্চাদেরকে সমাধি দেওয়া আছে। আর এই শ্মশানে কিন্তু প্রচুর জায়গা, অনেকটা জায়গা জুড়ে এই শ্মশানটা। আর এই শ্মশানে কিন্তু একটি ভবপাগলার মন্দির তৈরি নির্মাণ হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে চারি সাইড দিয়ে কিন্তু আছে এখান থেকে হনুমানের সমাধি দেওয়া। এইবার চলো সেই সাধুর কাছে পৌঁছে গেছি, কিন্তু আজকে সেই শ্মশানের সাধুর কাছে। সাধুর কাছে বেশি না, দুটো চারটে কথা শুনবো। সাধু বাবা আজকে দেখতে পাচ্ছ একদম বোম ভোলেনাথ নিজে সেজে বসে আছে। আর এই যে কি কাপে করে চা খাই দেখো, সাধু বাবার কিন্তু মাটির ভাঁড় নিজে রেখে দিয়েছে, ওটা উনি নিজেই ব্যবহার এটা করেন। আমার সোনার ভাঁড়, সোনার ভাঁড় বলছে। কারণ এ বহুমূল্য, পয়সা দিয়েও পাওয়া যাবে না। তাই আমি বরাবরই কোনো স্টিল কাগজের কাপ আমি ব্যবহার করি না। আমি এই মাটিরই খাঁটি জিনিস, আমার দেহ চলে যাবে এই মাটিতেই। আচ্ছা, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা মায়ের ভোগের সময় মাকে জল দেওয়া হয়েছে পান করার জন্য। মার জল পানের পরে আমার কাছে এসছে, এবার আমি রেখে দিয়েছি আজকে 2 বছর। আচ্ছা, সাধু বাবার একটু নামটা শুনবো। আমার নাম হচ্ছে সুবোধ দাস, সবাই শুভ বলেই ডাকে, দুটো অক্ষরে। আমি আজকে এই 6 বছর আছি এখানে। তা আমি কোনোদিনই এখানে খারাপ কিছু দেখিনি। এই সাপ, ব্যাঙ, শিয়াল এসব নিয়েই আমি থাকি। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে যে আপনি আমাকে ভূত দেখাতে চেয়েছিলেন, ওই ভূত কিন্তু আমি দেখতে আসবো। আর আপনি বলেছিলেন যে রাতে আসতে হবে ভূত দেখতে হলে। অরিজিনালি রাতে আসলে আমি ভূত দেখতে পাবো তো আপনার সঙ্গে? এবার আপনার যদি নসিবে থাকে আপনি দেখতে পাবেন, তা না হলে তারা গিয়ে সরাসরি অশরীর ও আত্মা দিয়ে দেখা দেবে। তারা যে কোনো কথাটাও একটা সত্য। যদি তারা আমার যে কোনো একটা রূপে দেখা দেবে। আচ্ছা আচ্ছা। হয় একটা পাখি হয়ে উড়ে গেল আপনার সামনে থেকে, হয়তো সেই মুহূর্তে এসছে, না তো একটা বিড়াল হয়ে চলে গেল। অতএব একেও আপনার দেখতে গেলে, পেতে গেলে এরও সাধন ভজন করতে হয়। আচ্ছা, দিনের বেলায় দেখা যায় ভূত? না, দিনের আলোয় তো স্বাভাবিক এরা আসে না। আর এবার কোনো খারাপ জায়গা থাকলে, আপনার আচ্ছা, রাশি হালকা অ্যাকচুয়ালি থাকলে পাবেন। ভূত জিনিসটা কি? ভূত বলতে কিছু নেই, এগুলো হচ্ছে আপনার আত্মা। যে আত্মা? যে আত্মাগুলো অসময়ে যেগুলো চলে যায়, আচ্ছা আচ্ছা। তার কিছু কাজকর্ম বাদ দিয়ে সে কোনো রকমে চলে গেল, সে ঘুরে বেড়ায়, তার কিন্তু উদ্ধার হয় না। এই উদ্ধারের জন্য সে ঘুরে বেড়ায়, বেশ। যখন তখন যাত্রার উপরে ভর করে, বলে যে আমাকে উদ্ধার করতে বল, আমি অমুক, এই সেই বলে। এবার জানি না কতদূর সত্যি কতদূর মিথ্যা, আমি এখনো পর্যন্ত কিছুই দেখিনি। তো মাঝে মধ্যে তাদের কিছু অনুভূতি আমার হয়, আমি পাই কিছু। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখবো, রাতে আসবো, বলেছি, কথা দিয়েছি সাধু বাবার কাছে। আর এই সাধু বাবা একটি মন্দির নির্মাণ করছে ভাবা পাগলার, সেটা সাধু বাবার নিজের ব্যক্তিগত, তাই তো? অবশ্যই। ওই মন্দিরটা কিন্তু এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো এবার মন্দিরের সামনে যাওয়া যাক। অসংখ্য ধন্যবাদ সাধু বাবাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা শেষ করার আগে এই শ্মশানে আর একটা জিনিস জলজ্যান্ত আমার চোখের সামনে ঘটে গিয়েছে, সেটা তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব। সাপে ব্যাং ধরেছে বলে না, সাপে ব্যাং ধরেছে। তো এই শ্মশানের মধ্যে মায়ের মন্দিরের সামনে একটি সাপে একটি ব্যাংকে গ্রাস করার চেষ্টা করছে, বা ওকে ধরেছে। কিভাবে ধরেছে চলো একটুখানি দেখবো। এই যে দেখো, সাপে ব্যাং ধরেছে, সাপে ব্যাং ধরেছে বলে না, এই যে কিন্তু সাপে ব্যাং ধরেছে। হ্যাঁ, দেখো কিভাবে সাপে ব্যাংটা ধরে আহার করছে। যাক, আমি কাউরির আহার নষ্ট করতে চাই না, যেহেতু ও অনেক কষ্ট করে ব্যাংটাকে ধরে এনেছে, ব্যাংটাকেও আমার বাঁচানোর দরকার নেই, সাপের আহারটাও নষ্ট করার দরকার নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলো না তোমরা। এমন শ্মশানে এমন ভিডিও পাওয়া কিন্তু দুষ্কর, ঠিক আছে? দেখো এই ব্যাংটা বিশাল বড় একটা ব্যাং, ও কিন্তু গিলে গিলে খাবে। এরা কিন্তু চিবিয়ে খায় না, গিলে একদম পুরো পুরো ব্যাংটাকে গিলে খেয়ে নেবে। অনেক চেষ্টা করছে ব্যাংটাকে গিলে খাওয়ার, কিন্তু ব্যাংটাও তো বিশাল বড়, ওর তো মুখটা ছোট, কিন্তু ব্যাংটাও কিন্তু ছাড়বে না, ব্যাং গিলে খাবে। আজকে যখন ধরেছে এই সাপে, আর এই মহাশ্মশানে কিন্তু এই দৃশ্য দেখছো যারা, তারা ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো একটি দ্বারস সাপ, একটি কোলা ব্যাং, যাকে আমরা বলি কোলা ব্যাং থাকে তো জলে, ওই ব্যাংটাকে কিন্তু আহার করার চেষ্টা করছে। বিশাল বড় ব্যাং, ও মুখ দিয়ে ও ঠিক গিলে খেয়ে নেবেই। আজকের ভিডিওটা ছিল শ্মশান দিয়ে শুরু, চিতা দিয়ে শুরু, আর সাপে ব্যাং ধরেছে দেখে শেষ। আজকের ভিডিওটা যাদের ভালো লাগলো কমেন্ট করবে, কিন্তু এই সাপে ব্যাং ধরা যারা দেখোনি তারা তো অবশ্যই কমেন্ট করবে।
আর ভিডিওটা কেমন লাগলো শেয়ার করতে ভুলবে না। ততক্ষণ আমি নমস্কার।